নীতি নির্ধারণীগুলি ম্যানেজ করে ব্যুরোক্রেটরা, আর আমরা ডক্টররা সংস্থার প্রস্তাবনাগুলো সবসময় দিয়ে আসছি, কিন্তু বাস্তবায়ন হয় না। আমরা যদি একটা ইন্ডিপেন্ডেন্ট হেলথ কমিশন না করতে পারি এবং এইটার প্রেসিডেন্ট বা অথরিটি পুরোপুরি যদি ডক্টরদের হাতে না দিতে পারি, তাহলে কোন সংস্কারই সম্ভব না। আপনারা দেখেছেন যে একটা ঐক্যমত কমিশন হয়েছে, এখানে স্বাস্থ্য নিয়ে কতটুকু আলাপ হয়েছে। আমরা কি পারতাম না একটা ইন্ডিপেন্ডেন্ট এরকম স্বাস্থ্য খাতে সংস্কারের জন্য কমিশন করা? বাট এখনো পারি কিনা আমরা? যদি এটা আমরা আজকে থেকে উদ্যোগ নেই, তাহলে আমার মনে হয় যে পসিবল। এখানে যারা আছেন স্বাস্থ্য খাতে স্টেক হোল্ডার, এই গভর্নমেন্টেরও এবং আগামীতে যারা গভর্নমেন্ট ফর্ম করবে তারাও আছেন। আমরা কি সবাই চাই কিনা স্বাস্থ্য খাতে একটা আমূল পরিবর্তন হোক? যদি সেটা চাই, তাহলে আমার মনে হয় যে উদ্যোগী হওয়া উচিত। এখানে অনেক সিনিয়র স্যাররা আছেন, স্বাস্থ্য খাতে যদি পরিবর্তন না করতে পারেন, যত ঐক্যমতে বলছেন আপনি, কোন সেক্টরের পরিবর্তন স্বাস্থ্য ছাড়া আপনি করতে পারবেন না। আরেকটা জিনিস, এখানে যে বেতন বা প্রমোশনের কথাগুলো আসছে, আমরা প্রমোশনের জন্য 3টা গ্রুপ মিউনিসিপে অনেক আগে থেকে কাজ করে যাচ্ছে। প্রত্যেকটা সেক্টরে প্রমোশন হচ্ছে, স্বাস্থ্য প্রমোশন হচ্ছে না, বেতন বাড়ানোর পরিবর্তন হচ্ছে না। কারণ কি, এই যে একটা ব্যুরোক্রেটিক ফাইল চালানোর বিষয় আছে, স্বাস্থ্য থেকে একটা প্রস্তাবনা যায়, সেটা জনপ্রশাসন সেটা অর্থতে পাঠায়, অর্থ সেটা চিকিৎসা অফিসে পাঠায়। এই প্রসিডিউর গুলোকে আটকায় গিয়ে আসলে আমাদের মানে পরিবর্তন গুলো করা পসিবল হয় না। আরেকটা জিনিস দেখেন যে আপনি ম্যান পাওয়ার যে অ্যালোকেশনের ব্যাপার আছে, আপনি কি জানেন আপনার 5 বছর বাংলাদেশে কতজন গাইনোকোলজিস্ট দরকার, কতজন নিউরোলজিস্ট দরকার, কতজন জেনেটিক মেডিসিন ডক্টর দরকার? আপনি জানেন না। হুইজ দ্য অথরিটি? এই জানার মানে দায়টা কার? এটা কি পুরোপুরি জানবে? এইটা তো এরকম একটা স্বাস্থ্য কমিশন যদি জানতো যে আমার আগামী 10 বছরে কতজন দরকার, এবং প্রতি বছর দেখবেন যে প্রচুর পরিমাণে অর্থনৈতিক সাবজেক্ট তৈরি হচ্ছে, বাট স্পেশালি যে সাবজেক্টে জেনেটিক মেডিসিনের সাবজেক্টে বাংলাদেশে নাই, তাহলে এই সংখ্যাটা নির্ধারণ করবে কে? এই সময়ের মধ্যে আমার মনে হয় যে একটা স্বতন্ত্র স্বাস্থ্য কমিশনের স্বাস্থ্য সংসদ পরিষদের 322 পেজের একটা প্রস্তাবনা পেয়েছে। এটা তো প্রস্তাবনা আকারে, এটা কেতাবি আকারে আছে, এটাকে কিছু করবে কে? যদি হতো তারাই একমাত্র অথরিটি, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি তাদেরকে পাওয়ার দেওয়া হতো, তাহলে একমাত্র এক্সিকিউশন হবে। এখানে অনেকগুলো আইনের কথা বলা হয়েছে, সংস্কারের যে আমরা বয়ান তুলি, এখানে প্রায় অনেকগুলো সংবিধানের পরিবর্তনের বিষয়গুলো আছে, অনেকগুলো মাদক হিসেবে অনেকগুলো আইন পরিবর্তনের কথা বলেছে। এই সংস্কারটা দরকার হলে আপনার সংবিধানটা বেশি পরিবর্তন করতে হবে, এটা নিয়ে আমরা একমত হতে পারি না। কিন্তু আমরা যদি স্বাস্থ্য সংস্কার কমিশনকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে প্রত্যেকটা রাজনৈতিক গ্রুপ গ্রহণ করতে পারি, তাহলে মনে হয় এই পরিবর্তনগুলো আনা সম্ভব হবে। ধন্যবাদ।